বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা জানো, প্রত্যেক দিনই আমি নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তো আজকেও একটি অভিজ্ঞতা শেয়ার করে থাকবো। আজকের যে অভিজ্ঞতাটি, সেটি আমার নিজের সাথে ঘটেছিল। অন্যবারে যেমন আমি আমার আত্মীয়ের সাথে ঘটে যাওয়া বিভিন্ন রকম গল্প তোমাদের সাথে বলে রাখি, কিন্তু এই ঘটনাটি আমার নিজের সাথে ঘটেছিল। এই ঘটনাটি যখন ঘটেছিল তখন আমি অনেক ছোট। আমি ছোটোবেলায় কালীমেলা স্কুলে পড়তাম। কালীমেলা স্কুলে ছেলে মেয়ে একসাথেই পড়তো। কালীমেলা স্কুলটি ছিল 1 to 4, মানে কেজি 1 থেকে ক্লাস 4 তক। ওখানে দিদিমণিরা পড়াতেন। তো আমাদের সাথে যে ঘটনাটি ঘটেছিল, তখন আমরা ক্লাস 3-তে, তখন আমাদের 6 কি 7 বছর এরকম হবে, ওই রকমই বয়স হবে আমাদের। 4 বন্ধুর সাথে একসাথে ঘটেছিল ঘটনাটি। তো কালীমেলা স্কুলে তো ছোটোর থেকেই মা আমাকে দিতে যেত। মায়ের আগে একটি টিভিএস গাড়ি ছিল। এখন কিছু বছর আগে নতুন স্কুটি নিয়েছে। মা তো এখন মায়ের বয়স 65 বছর, তার সত্ত্বেও এখন স্কুটি চালায়। অনেকে বিশ্বাস করতে চায় না, কিন্তু মা স্কুটি চালায়। তবে মা আমার গাড়িতে চাপতে চায় না। আমার নিজস্ব বাইক আছে বড় একটি, কিন্তু ভয়ে মা চাপতে চায় না। তো সে যাই হোক, মা আগে আমাকে নিয়ে যেত, টিভিএস গাড়িটি করে নিয়ে যেত। তো সেই দিন স্কুলে একটি সম্ভবত কোনো কারণবশত সম্ভবত মিটিং ছিল, একটি মিটিং ছিল। ওই জন্যে আমাদের সেদিন স্কুলে টিফিনে ছুটি হয়ে যায়। তো তখনকার সময় তো আর ফোন টোন কিছু ছিল না। তখন আমাদের ঘরে অবশ্য ফোনও ছিল না। তখন বুথে গিয়ে ফোন করবো, তখন আমাদের ঘরে ফোনই ছিল না। তারপরে তো আমাদের ঘরে ফোনটা আসে, মানে ল্যান্ডফোন আসে আর কি। তো তখন ফোনের কোনো ব্যবস্থা নেই। তো আমরা তো প্রথমে একটু ভয় পেয়ে যাই, বলতে মানে বাচ্চা ছেলে, মানে বুঝতেই পারছো কী বলতে চাইছি। তো তখন আমরা 4 বন্ধু, মানে 4 বন্ধুর বাড়ি ছিল কাছাকাছি আমাদের, মানে এই নতুন চটি, কাঠজুইডাঙ্গা, চারমাইডাঙ্গা, মানে ওই একটা রুটের মধ্যেই আমাদের 4 বন্ধুর বাড়ি পড়ছে আর কি। তো তখন তো ফোনের ব্যবস্থা যেহেতু নেই, সেহেতু আমাদেরকে হেঁটে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তো 4 বন্ধু আমরা ঠিক করলাম যে গল্প করতে করতে একটু, মানে বাচ্চা ছেলেদের মধ্যে যা গল্প হয় আর কি, তো গল্প করতে করতে আমরা একটু এগিয়ে যাই। তো কিছুটা যাওয়ার পর একটি ভ্যানওয়ালা এসে দাঁড়ায়। ভ্যানওয়ালা বলতে মানে তখনকার মানে 90 দশকের ছেলেমেয়েরা বুঝতেই পারছো, মানে ভ্যান বলতে আমি কী বলতে চাইছি। তখন ভ্যানে করে সবাই স্কুল যেত। ভ্যানওয়ালা এসে দাঁড়ায়, তো বলে যে বাবারা তোমরা কোথায় যাচ্ছ? তো আমরা বললাম যে আমরা এই নতুন চটির দিকে যাচ্ছি। তো ভ্যানওয়ালা তখনই বলে ওঠে যে হ্যাঁ হ্যাঁ চলো চলো, আমি তো ওই দিকেই যাচ্ছি, তো ওই দিকেই তোমাদেরকে নামিয়ে দেবো, চলো চলো। আর শুধু ভ্যানওয়ালাটি ছিল না, ভ্যানওয়ালার ভিতরে একটি লোক বসেছিল। মানে ভ্যানটা ফাঁকাই ছিল, কিন্তু একটি লোক বসেছিল তার সাথে, মানে আর কোনো ছেলে ছিল না। আর ভ্যানওয়ালাটাকে আমরা কোনোদিন এর আগেও দেখিও নি। তো আমার মা বাবা বলে দিয়েছিল, মানে ছোটোবেলা বলে দিয়েছিল আর কি, যে কোনো অপরিচিত কারোর সাথে কিন্তু বাইকে বল, গাড়িতে বল, উঠবি না ভুলেও। তো সেই জিনিসটি আমার মাথায় ছিল। কিন্তু ভ্যানওয়ালাটি এমনভাবে তখন বললো জোর করে যে চলো 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 চলো, কোনো তোমাদেরকে চিনি না, তোমাদেরকে চিনি, চলো ওইদিকে যাচ্ছি, মানে জোর করে ওরকমভাবে কোনোরকমভাবে উঠিয়ে নেয় আমাদেরকে। তো আমরা তো উঠে গেলাম। তখন বাচ্চা ছেলে অতটা বুদ্ধি ছিল না, মানে ওই যতটুকু স্বাভাবিক বুদ্ধি আর কি। আমরা উঠে গেলাম। তো আমরা তো মায়ের সাথে আসা যাওয়া করেছি, তো রাস্তাটি তো জানবো আমরা যে কোন দিক দিয়ে আসা যাওয়া যায়। তো রাস্তাটি হঠাৎ দেখছি ও জুনবিদার দিকে বাঁক নিচ্ছে, মানে যেদিকে যায় তার উল্টো দিকে অপোজিটে বাঁক নিচ্ছে। তো অপোজিটে বাঁক নিয়ে প্রথমে তো একটু অবাক হলাম যে অপোজিটে বাঁক নিচ্ছে আবার কেন। অপোজিটে বাঁক নিয়ে মানে জুনবিদায় যাওয়ার পর একটু ফাঁকা রাস্তা গেল। ফাঁকা রাস্তায় আমার একটু ভয় ভয় করতে লাগলো। তখন আমার একটি বন্ধু ছিল অক্ষয়, ওই 4 বন্ধুর মধ্যে একজনকার নাম অক্ষয়। তাকে একটু ইশারা করে বললাম ভাই এটা আমরা মনে হয় কোনো বিপদে ফেসে গেছি। তো অক্ষয় চুপি চুপি বলে
যে ভেসে গেলে তাহলে কী করবি রে ভাই এখন, তা কিছু তো একটা করতে হবে। তো আমি বললাম ঠিক আছে দাঁড়া, কিছু একটা করা যাক। তো আমরা 4 বন্ধু মিলে ঠিক করলাম যে আমরা কোনো রকমের বাহানা করে, মানে আমি নিজে বাহানা করে বলবো যে পেচ্ছাপ পেয়েছে, আমি সেই মুহূর্তে নেমে যাব। যে তোরাও তখন আমার সাথে দৌড় দিবি, মানে আস্তে আস্তে কোনো রকমভাবে নেমে যাবে গাড়ির থেকে, ভ্যানটার থেকে, দিয়ে সঙ্গে সঙ্গে তোরা দৌড় দিবি। তো বললো ঠিক আছে তাই করব। আর যদি ধরা পড়ে যায় আমরা, সামনে যা পাবো সেটা দিয়ে মেরে দেবো ওদেরকে। মানে আমার ছোটো ছিল তখন, তখন তো মানে বুঝতে পারছো, এখনও ব্যাপারটা অন্যরকম, কিন্তু তখন ছোটো আমরা বাচ্চা 6-7 বছর ছিল সব, তখন আমরা তখন বলি যে যদি আমরা ধরা পড়ে যাই, কোনো রকম ধরে নেই ওরা, তো যা পাবো তাই দিয়ে মেরে দেবো। আর ভ্যান চালক টোল ছিল আর কি, মানে সে নেশাগ্রস্তভাবে যেমন থাকে না, একটু টোল ছিল। আর ভিতরের লোকটিও যে স্বাভাবিকভাবে ছিল তা নয়, ভিতরের লোকটাও ওই রকমভাবেই ছিল আর কি। তো কিছুটা রাস্তা যাওয়ার পরে আমি ভ্যান চালকটিকে বলি যে কাকু দাঁড়ান, আমার পেচ্ছাপ পেয়েছে। তো কাকু তো বললো যে না 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 তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি যেতে হবে, এই তো চলে এসেছি। আমি বলবো না কাকু সঙ্গে সঙ্গে দাঁড়াও। আমি একটু জোর করলাম, মানে বললাম যে না কাকু দাঁড়াও, পেঁচা পেয়েছে, ও খুব পেঁচা পেয়েছে, নাহলে এখানেই হয়ে যাবে আর কি। তো কাকু বললো ঠিক আছে দাঁড়া, মানে একটু গলা ঝেঁঝিয়ে আর কি একটু রেখে বললো এখানেই আছি, তাড়াতাড়ি কর জলদি কর, মানে রেখে আর কি। তো আমি ওরকম করে আস্তে আস্তে নামলাম, মানে ব্যাগ কান থেকে খুলে দিলাম। তখনই লোকটি তখনই বলে উঠলো যে ব্যাগ কান থেকে খুলে যা, মানে ব্যাগ নিয়ে আস না, ব্যাগ কান থেকে খুলে তাড়াতাড়ি আয়। তো আমরা সব 4 বন্ধু কোনোরকম ব্যাগটি খুললাম, যে আস্তে আস্তে মানে কোনোরকমভাবে নামার বাহানা করি, সঙ্গে সঙ্গে ছুট দিই আমরা, মানে যতটা সময় ছুট দিই আমরা। একটু যাওয়ার পরে ওখানে জুনবিদাতে কতগুলো তখন নতুন ঘর হচ্ছিল, তো সেখানে দেখলাম কতগুলো মিস্ত্রি কাজ করছিলেন, ওই কাকুরা কাজ করছিলেন আর কি। তো ওই কাকুদেরকে গিয়ে বললাম যে আজকে স্কুল টিফিনে ছুটি হয়ে গেছে, তো তারপর থেকে যা যা ঘটনা ঘটে, তো ওই কাকুদেরকে বললাম। তো কাকুরা তো দেখে শুনে অবাক। ওই কাকুদেরই 5-6 জন ছিল মিস্ত্রি, তো ওনারা আমাদের সাথে সেই জায়গাটায় গেলেন। তো সেই জায়গাটায় গিয়ে দেখছি, মানে যেখানে আমরা নেমেছিলাম সেখানে দেখলাম ব্যাগপত্রগুলো ছড়ানো আছে, মানে ভ্যানটি নেই, ভ্যানটি পালিয়ে গেছে, ব্যাগগুলো আমাদের ফেলে দিয়ে চলে গেছে ওখান থেকে। তো তারপর আস্তে আস্তে আমরা পথ ধরে তখন যা বললাম আপনাদেরকে, তখন তো ফোনের ব্যবস্থা কোনো ছিল না, তখন আস্তে আস্তে পথ ধরে আমরা কোনো করে প্রত্যেকেই নিজের বাড়ি পৌঁছাই। তো এই ঘটনাটি আজও মনে আছে আমার, আজও মনে করলে একটু ভয় লাগে যে কী বিপদে সেদিন পড়েছিলাম আমরা। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্য জানিও। থ্যাংক ইউ।